সংসদে পেশ হচ্ছে না গণভোট অধ্যাদেশ। সরকারি দল বিএনপি বলছে গণভোট এরই মধ্যে হয়ে যাওয়ায় এই অধ্যাদেশ কার্যকারিতা হারিয়েছে, তাই আর সংসদে পাশের প্রশ্ন নেই। জামায়াত বলছে এটা গণভোটের ফলাফল, জনতার রায়কে অস্বীকার করা। আশিকুর রহমান অপুর রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই করতে সংসদ যে বিশেষ কমিটি গঠন করে দিয়েছিল, সেই কমিটির সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয় রোববার রাতে। সংসদের অধিবেশন মুলতবির পর রাত 8:30টায় জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বসার সভা চলে ঘণ্টা দুয়েক। এর আগে গত ২৪ এবং ২৫ মার্চ ২ দিনের বৈঠকে ১৩৩টির মধ্যে ১০৭টি অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল। বাকি ২৬টি নিয়ে শেষ দিনের বৈঠকে আলোচনা হয়। ১৩৩টি অধ্যাদেশের সব কয়টি নিয়ে বাছাই কমিটি তাদের সুপারিশ জাতীয় সংসদের রিপোর্ট আকারে পেশ করবে আগামী ২ এপ্রিল। এর মধ্যে বেশিরভাগ অধ্যাদেশ আইন আকারে পাশের সুপারিশ থাকছে। যেগুলো আপাতত এই আনবো না, আমরা আরও বেশি যাচাই বাছাই করে স্টেক হোল্ডারদের সাথে কথা বলে তারপর এটাকে ফ্রেশ বিল আকারে আমরা পার্লামেন্টে আনবো। কতটা পাঠাচ্ছেন যাচাই বাছাই? সেইটা অনেস্টলি বলি আপনাকে, কতগুলো এটা আমাদের কারোরই হিসাব নাই, কারণ আমরা করে দিয়ে আসছি, নোট নিয়েছেন, রিপোর্টের মধ্যে পাবেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংশোধনীয় সহ অনেক জিনিস সংস্কার হয়েছে, এগুলিকে তারা আবার রহিতকরণ করে আবার আগের অবস্থায় ফিরে যেতে চায়। যেমন ফর এক্সাম্পল, মানবাধিকার কমিশন একটি স্বাধীন কমিশন, এই স্বাধীন কমিশন ওনারা রাখতে চাচ্ছে না। এদিকে গণভোট অধ্যাদেশ পাশ না করলে হয়ে যাওয়া গণভোটের বৈধতা থাকবে কিনা এই প্রশ্ন এড়িয়ে গেছেন সরকারি দল সংশ্লিষ্ট সবাই। আর গণভোট সহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়াকে সংখ্যাগরিষ্ঠতার জোর বলছেন জামাতে ইসলামের প্রতিনিধিরা। গণভোট অধ্যাদেশটা কি আপনারা যাচাই বাছাইয়ের জন্য পাঠাবেন না? এই গণভোট অধ্যাদেশ তো ল্যাপস হয়ে গেছে, মানে ইনফ্রাকশনস হয়ে গেছে। গণভোট অধ্যাদেশের তো আর কার্যকারিতাই নাই। ওইটার আন্ডারে একটা গণভোট হয়েছিল, সেটা তো কার্যকারিতা নাই, আমরা ওইভাবেই দেখছি। আর যে গণভোটটা হয়ে গেল সেটা কি আপনারা বৈধ বলছেন বা বৈধ বলা যাবে? গণভোট যে অধ্যাদেশের অধীনে গণভোট হয়েছে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এখন সেটা বিল আকারে উত্থাপন হবে, তারপরে উত্থাপনের পরে একটা আলোচনা হবে, সেটা তো একটা বিষয়। কিন্তু এই গণভোটের অধ্যাদেশটা পার্লামেন্টে আমরা উত্থাপন করেছি, 93-র বাধ্যবাধকতা আছে, বাধ্যবাধকতা এটা এখানে শেষ। এইটার সাথে অন্য কিছুর আর কোনো অসুবিধা নেই, এটা ব্যবহার হয়ে গেছে। আবার যদি কখনো গণভোটের প্রশ্ন ওঠে তখন আবার নতুন করে আইন হবে কোনো একটা বিষয়ের উপরে, কিন্তু এই গণভোট তো যা হবার হয়েই গেছে, কাজে এটা ল্যাপস হলেও কোনো সমস্যা নাই, থাকলেও কোনো লাভ নেই। ব্যাপারটা এরকম। আমাদের গণভোট যেটা হয়েছে সেটা তো কার্যকর করতে হবে। তো আমরা এটা এই পয়েন্টে সিরিয়াস যে গণভোট যেটা হয়েছে জনগণ হার পক্ষে রায় দিয়েছে এবং এটাকে কার্যকর করতে হবে, এটা হলো আমাদের মূল কথা। আর গণভোটের সাথে তো গোটা নেশান জড়িত, এটা ওনারা বাতিল করার কথা বলছে, আমরা এটার সাথে একমত হইনি। 14 কি 15টা হবে যেটা আমরা টোটালি একমত হইনি। আর কিছু আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। সেটা হলো যে